দিনের জিয়ারতের চাইতে রাতের জিয়ারত উত্তম। জোরে বলি আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, আমাদের সমাজের এলাকার কবরস্থানের যে অবস্থা, রাইতে তো যাইতে দূরের কথা, দিনে যাইতেও ডর লাগে, আছে না নাই? জি জি বলেন, আছে না নাই? এত বড় বড় জঙ্গল, আয় আল্লাহ, যত এলাকার সাপ বিচ্ছু কেচ্চো সব ওই কবরস্থানের মধ্যে তাদের বাসস্থান, আছে না নাই? নিজের গরগান টাইলসি লাগাইউন জিয়ানতনে 3 দিন 10 দিন 15 দিন 10 মাস 20 মাস 30 মাস থাকিবেন। যেই কবরে ওই কবরকে আপনি সংস্কার করেন নাই, সর্বপ্রথম ওই কীট পতঙ্গ আপনার শরীরে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেকবার চিন্তা না করেন তবু খবরিয়ান দিয়ে আজি আর দিয়ে না হালিয়ে তো যাইম দে 4 জনের উদ্দি হান্দত গরি বর গরি হত হন। জিজি বলেন ঠিক কিনা বাবা? আজকে তৌফিক আছে, এবিলিটি আছে, সামর্থ্য আছে, আমি হেঁটে চলে যাচ্ছি, কিন্তু আগামীকাল এই কবরস্থানের সামনে দিয়ে তো আর হেঁটে আসার সুযোগ হবে না। খাটিয়াই করে 4 জনের উপর ভর করে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালকিন দিয়ে দিয়ে আমাকে কবরস্থানে আনবে। কথা বলেন। তাহলে ওই কবরস্থান সংস্কার করা, পরিষ্কার করা আমাদের সমাজের সকলের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? নিজের ঘর 5 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং বানাইতে লাগবে, ঘর ইয়েন তলে ন তাকিবেন, ঘর ইয়েন তাকিবেন দে তো একবার চিন্তা করেন না, বু অমুকে মরি গিয়ে দিতের খবর আছে, এল্লে জল এল্লে হাসারা, আই মরি গেলে হুদাই নগর না জানে আর খবর থইলে হাসারা, তাইব হতন বা ঠিক কিনা? এই জন্য আমরা ইয়ং যুবক ভাইদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান করব, গোরস্থান পরিষ্কার করার দরকার আছে না নাই? যুবক ভাইরা একটু হাত তুলে বলেন, পরিষ্কার করার দরকার আছে না নাই? প্রত্যেক সপ্তাহে না পারলেও অন্ততপক্ষে মাসে একবার আমার দাদার কবর, আমার চাচার কবর, আমার বাবার কবর, আমার মায়ের কবর, আমার আত্মীয় স্বজন পূর্বপুরুষের কবর আছে, এই কথা চিন্তা করে গুরুস্থানের খেদমত করা, গুরুস্থান পরিষ্কার করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে গোরস্থান পরিষ্কার করার তৌফিক দান করুক, আমিন।